আজকে আমরা গান্ধীজি সম্পর্কে সাধারণ মানুষের কী ধারণা তৈরি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো গান্ধীজি আফ্রিকা গিয়েছিলেন ওকালতি করার জন্য এবং সেখানে বর্ণ বৈষম্য আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। তারপর সেই বর্ণ বৈষম্য আন্দোলনে আফ্রিকাতে সফলও হয়েছিলেন। তাই দেখো, আফ্রিকার বর্ণ বৈষম্য আন্দোলনে সফল হওয়ার পর গান্ধীজি 1915 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি ভারতে ফেরেন। আমরা ওই দিনটাকে প্রবাসী দিবস হিসাবে পালন করি এবং ভারতেও তিনি 3টি আঞ্চলিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তার মধ্যে একটা হলো 1917 খ্রিস্টাব্দের চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। এটা হয়েছিল বিহারে। এতেও তিনি সফল হয়েছিলেন। ফলে গান্ধীজি সম্পর্কে সাধারণ মানুষের এক নতুন ধারণা জন্মায়। গান্ধীজি সম্পর্কে সাধারণ মানুষের কী ধারণা জন্মায়? দেখো, গান্ধীজিকে সাধারণ মানুষ মনে করতে থাকে গান্ধীজি ছিলেন ক্ষমতাবান সাধুর মতো। অনেক ভারতবাসী গান্ধীজিকে একজন ক্ষমতাবান সাধুর মতো মনে করতে থাকে। তাই তো গান্ধীজি যখন আন্দোলনের ডাক দেন তখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার আন্দোলনে এগিয়ে আসে। দ্বিতীয় পয়েন্ট দেখো, গান্ধীজিকে সাধারণ মানুষরা মনে করত দেবতার মতো। অনেকেই গান্ধীজিকে দেবতা বলে ভাবত। তারা বিশ্বাস করতে শুরু করে যে গান্ধীজির নাম করলে ব্রিটিশ পুলিশের গুলি তাদের ক্ষতি করতে পারবে না। আবার দেখো 3 নম্বর পয়েন্ট, রাজা। অনেক ভারতীয় গান্ধীজিকে রাজা বলে মনে করতে থাকে। তারা বিশ্বাস করে যে জমিদারদের অত্যাচারের হাত থেকে এই রাজা অর্থাৎ গান্ধীজি তাদেরকে রক্ষা করবে। উপসংহারে দেখো, গান্ধীজির প্রতি সাধারণ মানুষের এই বিশ্বাস ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল। গান্ধীজির ডাকে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িয়ে পড়েছিল।